Hello everyone, this is Shahriar Alvi. Today we are going to Sitakundo, Chittagong. We are means me and my friends. তো এই হচ্ছে আমাদের বাইকগুলা। অ্যাপাচি একটা আছে, একটা এফজেড আছে, আর একটা 4B, একটা পালসার, একটা সিবিআর, একটা আরো নেম আছে। টোটাল 6টা বাইক যাচ্ছে আজকে। আমরা এখন যাচ্ছি হলো সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমরা প্রায় চলে আসছি। প্রচুর ব্রেক দিয়ে যাচ্ছি আমরা আজকে। মোটামুটি মেঘলা ওয়েদার। এখন দেখা যাক এই সাইডে আসলে বৃষ্টি হচ্ছে কিনা, শিওর না এখনো। এরা সবাই আর কি আমাদের সাথেই যাচ্ছে। তৈরি মনে হয় চেস দিচ্ছে, ওকে একটু চেস দিয়ে আছি। এখনো প্রায় 72 কিলোমিটার আমাদের আরো চালাইতে হবে। রাস্তা মোটামুটি ফাঁকা আজকে, কারণ কালকেও যেহেতু ছুটির দিন, তো আশা করছিলাম যে অনেক বেশি ভিড় থাকবে। ও ও ও ও এদিকে তো বৃষ্টি নামছে। আমাকে একটু গোপ্রোটা ভিতরে ঢুকাইতে হবে, কারণ বৃষ্টি নামছে। ওকে, সো আমরা একটু ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, এখন আবার একটু ঘোরাচ্ছি। এদিকে তামিমরা ঢোকাই দিচ্ছে ওই দিক দিয়ে বাইক। পাহাড়ের রাস্তা তো পিছনে, তোরা এদিকে আইছিস কেন? আমি কি জানি, এই যে এই রাস্তাটা এদিক দিয়ে তো গেলাম আমরা। আবার এইদিকে কেন? পিছনে ভালো রাস্তা আছে। তো এখানে ঘটনা যেটা হয়েছে, আমরা ম্যাপ দেখে ঠিকই আসছি ঢাকা থেকে, কিন্তু মাঝখান দিয়ে রাস্তা ভুল হওয়ার কারণে আমরা অন্যদিকে চলে আসছি। এখন পাহাড়ে যেতে হলে রাস্তা একটা, ঝর্ণার রাস্তা আর একটা। তো লোকালদের জিজ্ঞেস করছিলাম, কিন্তু একজন এক এক ধরনের রুট দেখাচ্ছে। তো আমরা শেষমেশ ফাইন্ড আউট করি আমাদের যেতে হবে সীতাকুণ্ড ইকো পার্ক যদি ঝর্ণা দেখতে চাই। তো আমরা ঝর্ণাতেই যাচ্ছিলাম, দেন আমরা ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিই। হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে চলে আয়। ওকে, সো আমরা এখন টিকিট কাটলাম। বাইকের জন্য হচ্ছে 50 টাকা টিকিট, অ্যান্ড পার পারসন 50 করে। এখানে কোনো স্টুডেন্ট পাস নাই। তো শুনলাম একবারে বাইক নিয়ে পাহাড় পর্যন্ত, মানে ঝর্ণা পর্যন্ত উঠে যাবে। ও মাই গড, আমি এই প্রথম এরকম খাড়া রাস্তা বাইক উঠাচ্ছি। মানে ওই সাজেক, বান্দরবান এগুলোতে কখনো যায়নি। ওয়াও, কিলো হ্যাঁ ওঠার সময় তো উঠতেছে, নামার সময় বুঝবে ঠেলা। প্রায় অনেকটা উঁচা রাস্তায় বাইক চালানোর পর একটা জায়গা আসে যেখানে বাইকগুলো পার্ক করতে হয়। তো সেই জায়গায় এই যে আমাদের বাইকগুলো রাখা আছে। তো এখানে গার্ডও আছে, এখানে বাইক পাহারা দেয়। আপনারা চাইলে এখানে জুতা খুলে রেখে যেতে পারবেন, ওই বাইকের সাথেই থাকবে, গার্ড দেখে রাখে, তার বদলে গার্ডকে কিছু টাকা দিতে হয়। আর এখান থেকে এখন আমাদের নিচের দিকে নামতে হবে, নিচের দিকে হলো ঝর্ণাটা। তো এই দিক দিয়ে এখন নামতে হবে ঝর্ণার নিচে। এই বেটা, এটা উঠবো কেমনে? একটা টাইগার আছে। আয় আয় আয়, তুমি দাঁড়ায় পর। এই রে বাবা, সুরিয়া ফাংশন।
মীরা কোথায়? তুই কি আসবি না? এই মিরপুরে দেখাইবো। তো আমরা প্রায় ঝর্ণার কাছাকাছি চলে আসছি। ব্লগারের উপরে দিয়ে আমি বেশ বেশ অনেকটাই পথ হাঁটতে হচ্ছে, জানি না ওঠার সময় কি হবে, কারণ নামাটাও খুব একটা সহজ মনে হচ্ছে না, আর রাস্তাগুলো অনেক বেশি পিছলা। পিছনে আমাদের টিম। এই যে পুরো রাস্তাটা আমরা কেটে কেটে নামলাম। তো দেখি সামনে ঝর্ণা কত দূর, যাওয়া যাক। ওই যে নিচে দেখা যাচ্ছে, এটা আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এটা অনেক নিচু। এই যে এদিক দিয়ে উপর উঠতে হবে। ও মাই গড। জিম কাম অন ব্রো। তো অনেকক্ষণ হাঁটার পরে একটু পানির ছোঁয়া পাইলাম আমরা। খা একটু পানিগুলো খা। ওরা এখনো নামতেই পারেনি। ওই মাটি পথ পাড়া দিয়ে দিয়ে আস্তে আস্তে আগাইতে হবে। নিচে ওরা পার হতে পারছে না। দাঁড়া, আমি আগে নামি। ধরিস মামা। বিপাসে প্যারা নাই। Oh my god. Look at this view. Just look at this view, my god. তো ফাইনালি আমরা এসে পৌঁছাইলাম সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরেই অবস্থিত সহস্রধারা ঝর্ণা। এই ঝর্ণাটা এক কথায় অন্যরকম সুন্দর। ঠান্ডা এখানে, মানে এই গরমের মধ্যে এই পানি অসাধারণ, তাই না? আমাকে কিছু বলার নেই। অবস্থা দেখেন না, স্পাইডারম্যান, ব্যাটম্যান, ব্যাটম্যান, হ্যাঁ টোমিও ম্যান, ব্যাটম্যান।
আপাতত এখন সহস্রধারা ঝর্ণা থেকে আমরা বিদায় নিচ্ছি, হয়তোবা সামনে আমরা খোয়াছড়াতে যাব। তো এখানে এই যে এখন সব ময়লা পানিতেই সব লাফালাফি করতেছে। তো চলুন আরেকটা ঝর্ণা দেখি অথবা অন্য কোনো স্পট দেখি, ওখানে যাওয়া যাবে।